ডিসেম্বর কলকাতায় পুরো ভোট। আগামীকাল তৃণমূলের প্রার্থী ঘোষণার সম্ভাবনা। এবার তৃণমূলের টার্গেট হরিয়ানা। আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। 19 ডিসেম্বর অর্থাৎ রবিবার কলকাতায় পুরো ভোট হতে চলেছে। 21 ডিসেম্বরই সম্ভবত ভোট গণনা হবে। আর কোভিড বিধি মেনেই ভোটের প্রচার চলবে, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের। 18 এপ্রিল 2015 পর আবার পুরো প্রতিনিধি নির্বাচন করতে ভোটের লাইনে দাঁড়াবেন কলকাতার বাসিন্দারা। ছোট লালবাড়ির লড়াইয়ের দিনক্ষণ বৃহস্পতিবার ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। 19 ডিসেম্বর রবিবার কলকাতার 144 ওয়ার্ডে ভোট। সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 1 ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 2 ডিসেম্বর মনোনয়নের স্ক্রুটিনি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 4 ডিসেম্বর। ইলেকশন প্রসেস 22 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মোস্ট প্রবাবলি 21st, কিন্তু এখনো পর্যন্ত আমরা নোটিফাই করিনি, কনসিডার করছি। করোনা বিধি মেনেই করতে হবে ভোটের প্রচার, জানিয়েছে কমিশন। সন্ধে 7টা থেকে সকাল 10টা অবধি বড় মিটিং মিছিল এগুলো হবে না। আর সাইলেন্ট জোন হবে পোল শেষ হওয়ার 72 ঘন্টা আগের থেকে। কলকাতায় পুরোযুদ্ধের দিন ঘোষণা হতেই জারি আদর্শ আচরণবিধি। বছর শেষে মহানগরী আবার ভোটে গরম। নিউজ 18 বাংলা। পুরো ভোটের দিন ঘোষণা হতে তৃণমূলের দেওয়াল লিখন শুরু হয়ে গেল। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে। আর আসরে বিরোধীরাও। দামামা বাজতেই সড়ক বিরোধী শিবির। শুরু থেকেই বিরোধীদের দাবি ছিল রাজ্যের সমস্ত পুরসভায় ভোট হোক একসঙ্গে, কিন্তু তা হচ্ছে না। বৃহস্পতিবার শুধুমাত্র কলকাতার পুরো ভোট ঘোষণা করেছে কমিশন। একতরফাভাবে আজকে কলকাতা কর্পোরেশনের নির্বাচন ঘোষণা করে দেওয়া হলো। এই দুর্বোধ্য আদালতের অবস্থান এবং একতরফা ঘোষণা, প্রয়োজন হলে আমরা আরো উচ্চ আদালতে যাব। আমাদের প্রশ্ন হচ্ছে, যেগুলো বকেয়া বেশি দিন ধরে সেগুলো আগে হলো না, শুধু কলকাতা কর্পোরেশন, এটা কি পাগলা দাশুর রাজত্ব চলছে? স্পষ্ট হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মনোভাবে নির্বাচন কমিশন চলে না। সরকার এবং সরকারের কোনো একজন যা বলবেন সে অনুযায়ী নির্বাচন কমিশন চলে। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়নকে পরিণত হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের উপর আমাদের কোনো আস্থা নেই। আমি এটা স্বাগত জানাই, তার কারণ অনেক দিন ধরে পৌর ভোট পেন্ডিং হয়েছিল। কলকাতার মানুষ তাদের নিজের রায় দিয়ে তাদের জনপ্রতিনিধি তৈরি করবে, এই প্রত্যাশায় কলকাতা পৌর ভোট যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করা সংক্রান্ত বিল ঝুলে রয়েছে, রাজ্যপাল এখনো সই করেননি। এই প্রেক্ষাপটে শুধুমাত্র কলকাতা পুরসভারই ভোট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা। 21 ফের ভোট যুদ্ধ। বছর শেষে কলকাতা পুরসভার ভোট আর 21 বিধানসভা ভোটের ফলে নিরিখে যদি তাকানো যায়, তাহলে 144টি ওয়ার্ডের মধ্যে 131টিতে এই মুহূর্তে তৃণমূল এগিয়ে রয়েছে। এবার শীতের কলকাতা গরম। 19 ডিসেম্বর কলকাতায় ভোট। বছরের শুরুতে বিধানসভা ভোট, শেষে কলকাতা পুরো ভোট। এবার ছোট লালবাড়ির লড়াই। বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশতেই এগিয়ে তৃণমূল। এবারের বিধানসভা ভোটের ফল অনুযায়ী কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে 131টিতেই তৃণমূল এগিয়ে। বিজেপি এগিয়ে 12টি ওয়ার্ডে, কংগ্রেস এগিয়ে 1টিতে। 2019 লোকসভা ভোটে দেশ জুড়ে মোদি ঝড়, তার প্রভাব পড়ে কলকাতার ওয়ার্ড ভিত্তিক ফলেও কিছু ওয়ার্ডে পিছিয়ে পড়ে ঘাসফুল শিবির। 19 লোকসভার ওয়ার্ড ভিত্তিক ফল অনুযায়ী কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল এগিয়েছিল 93টিতে, বিজেপি এগিয়েছিল 47টিতে, বামেরা মাত্র 4টি ওয়ার্ডে এগিয়েছিল। 19 এই ট্রেন্ড 21 বদলে দেয় তৃণমূল। 2015 সালের পুরো ভোটেও বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ছোট লালবাড়ি নিজেদের দখলে রাখে ঘাসফুল শিবির। কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 114টি ওয়ার্ডে,
বামেরা 15টি ওয়ার্ডে, বিজেপির ঝুলিতে যায় 7টি ওয়ার্ড, কংগ্রেস 5 এবং নির্দল জেতে 3টি ওয়ার্ডে। 2015-র পর 2021 ফের কলকাতায় পুরো যুদ্ধ। নিউজ 18 বাংলা। ত্রিপুরায় পুরো যুদ্ধ। ত্রিপুরার খবরের দিকে এবার নজর রাখবো যে এই পুরো যুদ্ধে আমরা দেখলাম রক্ত ঝরল, বিরোধীরা আক্রান্ত হলো, এরকমই অভিযোগ উঠছে। প্রতিবাদে তৃণমূলের মিছিল, অবস্থান, পুলিশ তৃণমূল ধস্তাধস্তিও দেখা গেল। শেষে তৃণমূল নেতাদের আটক পর্যন্ত করা হয়। ভোট বাতিলের দাবি তৃণমূলের। সুপ্রিম কোর্টে যাবার হুঁশিয়ারি ঘাসফুল শিবিরের। ফাটলো মাথা, ঝরল রক্ত, গুরুতর জখম প্রার্থী, প্রকাশ্যে ছাপ্পা ভোটের অভিযোগ, বাইক বাহিনীর তাণ্ডব, এসবই ত্রিপুরা পুরো ভোটের দিন টুকরো টুকরো ছবি। ভোট শুরুর আগে উত্তেজনা। আগরতলার 5 নম্বর ওয়ার্ডে বাইক বাহিনীর হুমকির অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, মানতে নারাজ বিজেপি। বৃহস্পতিবার পুরো ভোট শুরু হতেই ঝরল রক্ত। আগরতলার 51 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর ওপর হামলা। তৃণমূল প্রার্থী তপন বিশ্বাসের 2টি চোখই ক্ষতিগ্রস্ত। আগরতলায় 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল এজেন্টের ওপর হামলার অভিযোগ। মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। দেখতে পাচ্ছ যে দুজনেরই মাথায় আঘাত রয়েছে, মাথা ফেটে গেছে। বয়স্ক মানুষ, তারও দেখতে পাওয়া যাচ্ছে যে তার হাতে আঘাতের চিহ্ন রয়েছে। আগরতলার 8 ও 10 নম্বর ওয়ার্ডেও তৃণমূলের উপর হামলার অভিযোগ। আক্রান্ত 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পদ্মা ভট্টাচার্যের ছেলে। আমার নির্বাচনী এজেন্টকে মেরেছে, যে স্কুলে যান সমস্ত ফুলিনেদের সন্ত্রাস চালাচ্ছে। কোথাও আবার ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে পথে নামে তৃণমূল। ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে আগরতলায় হয় মিছিল। ভোটের নামে প্রহসন হচ্ছে, রিগিং করা হচ্ছে, এই অভিযোগ নেই। থানার সামনে তৃণমূল কংগ্রেস। অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূল। পরিস্থিতি সামলাতে পৌঁছে যান এসডিপিও। পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় বচসা, ধস্তাধস্তি। শুধু বিজেপির দালালি করা ছাড়া ওনাদের কোনো কাজ। বিক্ষোভকারীদের তুলে দেয় পুলিশ। আটক করা হয় ঘাসফুলের নেতাদের। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বর্তমান যে শাসক দলের সরকার ত্রিপুরায় রয়েছেন, তারা আজকে নগ্নভাবে দেখিয়ে দিয়েছেন যে গণতন্ত্রের হত্যালীলা কিভাবে হয়েছে। আমরা চাইছি এই নির্বাচন অবিলম্বে বাতিল করা হোক এবং বাতিল করে আবার নির্বাচন করুক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। বিজেপির অবশ্য দাবি ভোট হয়েছে নির্বিঘ্নেই। नहीं, ऐसा आप यहाँ त्रिपुरा में इस जगह में ऐसी बात नहीं करना चाहिए। और ये आप ही बोल रहे हो, जो आरोप है, तो आरोप से बात नहीं बनता। ভোটের দিন সরগরম ত্রিপুরা। ফল ঘোষণা আগামী রবিবার। নিউজ 18 বাংলা। আমরা আবারও কলকাতা পুরো ভোটের খবরের দিকে নজর রাখবো, যেখানে তৃণমূলের প্রার্থী ঘোষণার সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে আগামীকাল, এবং সেই প্রার্থী তালিকায় একাধিক বিষয়ে জোর দেওয়া হচ্ছে। নতুন মুখ যেমন থাকবেন, একাধিক কোঅর্ডিনেটরের বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে। তালিকায় ইয়াং ব্রিগেডকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তৃণমূলের তালিকায় মহিলা প্রতিনিধিদের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্নীতির অভিযোগ থাকলে তাকে প্রার্থী করা হবে না। প্রার্থী নির্বাচনে বিধানসভা ভোটের মতন স্বচ্ছ ভাবমূর্তিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল এবার বাইরের রাজ্যগুলিকেও একে একে টার্গেট করছে। আমরা যেমন দেখলাম ত্রিপুরা, মেঘালয়, এবার হরিয়ানা, এবং সেই কারণে ইতিমধ্যে এই সাংসদ সুখেন্দু শেখর রায়কে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ সুখেন্দু শেখর রায়। সুখেন্দুদা, হরিয়ানায় আপনাদের মূলত কোন পথে এগোবেন, কি স্ট্র্যাটেজি হতে চলেছে, সেটা যদি বিস্তারিত বলেন। মমতা ব্যানার্জির নির্দেশিত পথে এবং জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তৃণমূল কংগ্রেস এখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। হরিয়ানাতেও সেখানে গুরুত্বপূর্ণ নেতা অশোক টানোয়ার গতকাল মাননীয় নেত্রীর কাছ থেকে
পতাকা গ্রহণ করে আমাদের দলে যোগদান করেছেন। সুতরাং হরিয়ানাতেও আমাদের দলীয় সংগঠনের কাজ শুরু হলো। এই সময় আমাকে যে গুরু দায়িত্ব দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার জন্য আমি নেত্রীর প্রতি এবং জাতীয় সাধারণ সম্পাদকের কাছে কৃতজ্ঞ। আমি সাধ্যমতো চেষ্টা করব যেন সবাইকে নিয়ে আমাদের দলের যে সংগঠন সাফল্যের সঙ্গে সেখানে আমরা কাজ করতে পারি। এটাই আপাতত আমার প্রতিক্রিয়া, এছাড়া আমি অন্য কিছু এই মুহূর্তে বলতে চাই না। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে। আমরা আগেই জানি যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন হরিয়ানা প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অশোক তানওয়া। তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা, সেখানে ফের নিশানা কংগ্রেসকে। এবার কংগ্রেসকে অক্ষম বলে কটাক্ষ তৃণমূলের মুখপত্রে। তুঙ্গে তরজা। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় ফের নিশানা কংগ্রেসকে। শতাব্দী প্রাচীন এই দলকে পচা ডোবার পর এবার অক্ষম বলে কটাক্ষ। গত কয়েক মাসে দেশ জুড়ে ভাঙন ধরেছে কংগ্রেসে। একের পর এক নেতা হাত ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীরাও, যেমন গোয়ার লুইজিনহো ফেলেইরো, মেঘালয়ের মুকুল সাংমা। মেঘালয়ে তো 1 ডজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে। এছাড়া অসমের সুস্মিতা দেব, বিহারের প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ। ক্রমেই দীর্ঘ হচ্ছে তালিকা। এই প্রেক্ষাপটেই রাজ্যে রাজ্যে কংগ্রেসের ব্যর্থতা দাবি করে জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, কংগ্রেস সহ অন্য দল থেকে নেতারা যদি তৃণমূলে যোগ দেন তাতে তৃণমূলের কোনো দোষ থাকতে পারে না। রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসকেই আসল কংগ্রেস বলে মনে করছে। তারা মনে করছে তৃণমূলই পারে জাতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে। কংগ্রেস যখন তৃণমূলের বিরুদ্ধে ঘর ভাঙানোর অভিযোগ করছে, তখন তৃণমূলের মুখপত্রে লেখা হলো, কংগ্রেসের ব্যর্থতা ও অপদার্থতা ঢাকতে তৃণমূলকে কটাক্ষ আসলে অক্ষমের লজ্জা ঢাকার শেষ বস্ত্রখণ্ড। আমি জাগো বাংলার বদলে ঘুমাও বাংলা হতে দিচ্ছি না, জাগিয়ে রাখছি। পশ্চিমবঙ্গে কংগ্রেস শূন্য হয়েছে, তার বিনিময়ে লাভ হয়েছে কার? বিজেপি পার্টি। অবদান কার? মমতা ব্যানার্জি। তার জন্য গর্ব হবে না তো কার জন্য গর্ব হবে? অবশ্যই গর্ব করুন। কংগ্রেসকে শূন্য করেছি, ধর্মনিরপেক্ষ শক্তি থেকে শূন্য করে সাম্প্রদায়িক শক্তিকে 77টা আসনে পৌঁছে দিয়েছি, তবেই না আমার নাম মমতা ব্যানার্জি। অদিতদার মানসিক অবসাদ এবং হতাশা থেকে কথা, একজন সিনিয়র নেতার কাছ থেকে পলিটিক্যাল ব্যাখ্যা, পলিটিক্যাল কোনো বিশ্লেষণ আশা করা যায়। সিপিএম এর সঙ্গে আঁতাত করে তাদের সঙ্গে হাত মিলিয়ে শূন্যে নামিয়েছেন, তারপরেও তিনি এত কথা বলে চলেছেন, ফলে এরা জনবিচ্ছিন্ন হবেন না থেকে। জাগো বাংলার সম্পাদকীয়তে এদিন দাবি করা হয়েছে, বিজেপি বিরোধীরা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় মোদির পাল্টা মুখ, কারণ কংগ্রেস বিজেপির কাছে হেরেছে আর বিজেপিকে হারিয়েছে তৃণমূল। এবারে দিল্লি সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার দিল্লি গিয়ে বৈঠক করেছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে, তবে এবার আর তেমন কিছু হয়নি। कि हर टाइम मुलाकात होने का कोई बात है क्या? ये कोई मैंडेटरी है? ये कोई कॉन्स्टिट्यूशनल प्रोविजन है? এর পরের দিন জাগো বাংলার সম্পাদকীয়তে কংগ্রেসকে অক্ষম বলে কটাক্ষ যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ